নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত পাট শিল্প। পাট একটি প্রাকৃতিক আঁশ যা গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ নামে পরিচিত। পাট সাধারণত দু রকমের হয়, সাদা পাট আর তোষা পাট। এই সাদা পাটের বিজ্ঞানসম্মত নাম হলো কর্কোরাস ক্যাপসুলারিস আর তোষা পাটের বিজ্ঞানসম্মত নাম কর্কোরাস অলিটোরিয়াস। এটি সবচাইতে প্রাকৃতিক ফাইবারগুলোর মধ্যে এই পাট সবচেয়ে সস্তা ও শক্তিশালী এবং ভবিষ্যতের ফাইবার হিসাবে বিবেচিত। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা এই একটিমাত্র পাট উৎপাদন শিল্প নিয়েই গর্ববোধ করত। বিশ্বে টেক্সটাইল ফাইবার উৎপাদনে তুলার পরে পাট দ্বিতীয়। ভারত, বাংলাদেশ, চীন ও থাইল্যান্ড পাট উৎপাদনে শীর্ষস্থানীয়। পাটের আঁশ পট, কোস্তা, নলিতা, বিমলি বা মেস্তা নামে পরিচিত। পাটের আঁশ খুব উজ্জ্বল হয় এবং উচ্চ প্রসার্য শক্তি, কম প্রসারণযোগ্যতা, মাঝারি তাপ ও অগ্নি প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘ প্রধান দৈর্ঘ্য। এটি একটি পরিবেশ বান্ধব এবং বায়োডিগ্রেডেবল। এটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী প্যাকেজিং, কাপড়, হেসিয়ান স্যাকিং, কার্পেট ব্যাকিং, ম্যাট, ব্যাগ, টারপলিন, দড়ি এবং সুতো তৈরিতে পাট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর তন্তুগুলোকে বিভিন্ন পণ্যে ব্যবহার করা হয়, যেমন আলংকারিক কাপড়, চটকদার শাড়ি, সালোয়ার কামিজ, নরম লাগেজ, পাদুকা, শুভেচ্ছা কার্ড, মোল্ড ডোর প্যানেল প্রভৃতি। বাংলার অর্থনৈতিক উন্নয়নে পাট শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পাটের তন্তুগুলোকে বার করতে প্রচুর পরিশ্রম করতে হয় এবং এটি একটি অনেক দিনের কাজ। প্রথমে এই পাট গাছগুলোকে জাগ দিতে হয় জলের নিচে ডুবিয়ে এর ওপরে কাদা মাটি সবকিছু দিয়ে সুন্দরভাবে পাটটাকে জলে জাগ দিতে হয়। তারপরে দেখুন এই যে পাটকাঠি থেকে লম্বা লম্বা করে আঁশগুলোকে বার করতে হয়। তারপরে সেগুলোকে ভালো করে জলে ধুয়ে সেটাকে একদম সুন্দর করে বেঁধে তারপরে এরকম নিয়ে যাওয়া হয়। তারপরে সেগুলোকে শুকানো হয়, তারপরে বিভিন্ন প্রসেসে